হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে এই হচ্ছে আমার সামনে সিএফ মোটো 125 NK। তো এটার সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটার প্রাইসটা কিন্তু এখনও অ্যানাউন্স করা হয় নাই। তো কেন অ্যানাউন্স করা হয় নাই সেটাই আজকে ডিসকাস করব। তো অনেক কিছু ভেবেচিন্তে আমি বের করছি যে এটার প্রাইস তারা কেন অ্যানাউন্স করে নাই। সর্বপ্রথম তো তারা এই বাইকটা বাংলাদেশে আনছে হাইপের জন্যে, কারণ সিএফ মোটো সর্বদাই হাইপের উপর বিশ্বাসী। তারা হাইপ যখন তাদের ফার্স্ট বাইককে লঞ্চ করছে তখনই তারা হাইপ তুলে ফেলছে। আর কিছুদিন যাবৎ তাদের হাইপটা অনেকটাই কমে গিয়েছিল, আর তাদের সেলও অনেকটাই ড্রপ করছে বাইকের। কারণ 300 SR 250 SR ফুয়েল কাট, রন 95 ফুয়েলের জন্য বিভিন্ন সমস্যার কারণে তাদের সেল অনেকটাই ডাউন হয়ে পড়ছে। তো তারা 125 NK দিয়ে আবার সেই হাইপটা তুলছে। আর 125 NK বাংলাদেশের রয়্যাল এনফিল্ডের পরে আজ পর্যন্ত সবচেয়ে হাইপ তোলা বাইক হচ্ছে সিএফ মোটো 125 NK। আর বাইকটা সত্যি হাইপ তোলার মতো একটা বাইক, চমৎকার একটা বাইক। আমি নিজেই যে বসে দেখতাছি বাইকের বিল্ড কোয়ালিটি, যতগুলা সিএফ মোটো আছে সবচেয়ে বেশি ভালো বিল্ড কোয়ালিটি এই বাইকটার মধ্যে। আর এই বাইকটা কোনো অ্যাঙ্গেল দিয়ে 125 সিসির মতো লাগে না, এটা 300 NK থেকেও সাইজে বড় লাগে, যেটা সত্য কথা। লাইটটা অসাধারণ সুন্দর, সব কিছু প্রিমিয়াম দেওয়া আছে। তো প্রাইস নিয়ে যদি আমরা বলি, তো প্রাইস কেন অ্যানাউন্স করতেছে না, আমি এটার দুই তিনটা কারণ নিজে নিজে বের করছি, যেগুলো সত্য হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সর্বপ্রথম তো তারা প্রাইস বলতে যাচ্ছে না, এক নাম্বার কারণ বাইকটার প্রাইস বেশি হবে। আর বাইকটার প্রাইস বেশি হলে বাইকটা চলবে না, তাদের হাইপ ভেস্তে যাবে, তাই তারা বাইকটার প্রাইস অ্যানাউন্স করতেছে না, এক নাম্বার। আর বাইকটার প্রাইস কেন বেশি হবে সেটার কথা বলি। বাইকটার প্রাইস বেশি হওয়ার কারণ হচ্ছে, সর্বপ্রথম এই বাইকটা আমার কাছে যতটুকু মনে হচ্ছে সিবিইউ আসতে পারে। যদি এই বাইকটা সিবিইউ আসে তাহলে এই বাইকটা 3.5 থেকে 4 লাখ টাকায় বাইকের প্রাইস হবে। কারণ হচ্ছে সিবিইউ বাইকের মধ্যে 152% ইম্পোর্ট ট্যাক্স দেওয়া লাগে, 152%। আর সিকেডি বাইকের মধ্যে শুধু 42% ট্যাক্স দেওয়া লাগে। দুইটার মধ্যে কিন্তু 110%-এর তফাৎ। হিউজ হিউজ মানে হিউজ। আর এটা যদি তারা সিকেডিও করে, সিকেডি করলেও এটা বাইরের দেশেও এটার প্রাইস অনেক বেশি। আপনারা সিএফ মোটো অফিসিয়াল যে গ্লোবাল সাইট আছে ওটাতেও ঢুকে দেখতে পারেন, এটার প্রাইস ইন্টারন্যাশনালিও বেশি, কারণ বাইকটা প্রচুর প্রিমিয়াম। বাইকের সিসি কম, কিন্তু সিসি কম হওয়ার সত্ত্বেও বাইকের মধ্যে 300 সিসির থেকে কম কোনো কিছু দেওয়া হয় নাই। কিন্তু বাংলাদেশে একটা 300 সিসি ছাড়া, 200 সিসি ছাড়া, 150 সিসি ছাড়া, 125 সিসি যতই প্রিমিয়াম হোক বন্ধুরা, আমরা এটা কিনবো না প্রাইস বেশি হলে। এটা হচ্ছে মূল সত্য কথা। এটা যদি জাপানিজ বাইকও হতো 125 সিসি, প্রাইস আমাদের হাতের নাগালের বাইরে হতো, তখনও কিন্তু আমরা এটা কিনতাম না। কারণ যত কিছুই হোক 125 সিসি আর 150 সিসির মধ্যে মাত্র 25 সিসির গ্যাপ, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু একটা ভালো পরিমাণ গ্যাপ আমরা দেখতে পারি 125 সিসি আর 150 সিসির মধ্যে। কিন্তু 150 সিসি আর 200 সিসির মধ্যে কিন্তু একটা ভালো পরিমাণ গ্যাপ দেখা যায় না, কিন্তু 125 সিসি আর 150 সিসির মধ্যে কিন্তু একটা ভালো পরিমাণ গ্যাপ দেখা যায়। কিন্তু তারা যেহেতু বাইকটাকে লঞ্চ করছে, প্রাইস বলতেছে না, আজ হোক কাল হোক তাদের প্রাইস বলতে হবে। আর তারা চেষ্টা করতেছে যে বাইকের প্রাইস কতটাই কম রাখতে পারে, যতটুকু সম্ভব তারা কম রাখার চেষ্টায় আছে। কিন্তু বাংলাদেশের মানুষ, আমি কয়েকটা যে ভিডিও ছাড়ছি আমার কমেন্টের মধ্যে আমি দেখতে পারছি তারা বাইকের প্রাইস 160, 70, 80, 2 লাখ, 2 লাখ 20, 2.5 লাখ টাকা তারা এক্সপেক্ট করতেছে। কিন্তু সত্য বলতে এই বাইক আমার মনে হয় না 2.5 লাখ টাকার মধ্যে পাওয়া যাবে, কারণ সিকিটি করলেও বাইকের প্রাইস অনেক বেশি পড়বে এটার। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে বাইকটা অনেক প্রিমিয়াম, তাদের সিকেডি করতেও অনেক প্রবলেম হবে, অনেক বেগ পাইতে হবে এই বাইকটা। তাই তারা আস্তে ধীরে তারা এটা নিয়ে কাজ চালাইতেছে। আমি এর মাঝে আরেকদিন সিএফ মোটোতে গেছিলাম, তখনও তাদেরকে প্রাইজের কথা জিজ্ঞেস করছি, কিন্তু তারা তখনও প্রাইস অ্যানাউন্স করে নাই। বললো যে আপনার নাম্বার দিয়ে যান, এটা বাইক যখন প্রাইস অ্যানাউন্স করা হবে আমরা আপনাকে ফোন দিব, আপনি এসে বাইক নিয়ে যান। তো এই দু একটা কারণের কারণে আমার মনে হচ্ছে বাইকটা তারা প্রাইস অ্যানাউন্স করতেছে না। কিন্তু বাইক কিনুক আর না কিনুক, তাদের আসলে প্রাইসটা অ্যানাউন্স করা উচিত, আর যতটুকু সম্ভব ভালো একটা প্রাইস দেওয়া উচিত আমার মতে। বাইক ভালো, সামনে 110 সেকশনের টায়ার, পিছনে 140 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে, সব কিছু একদম 300 SR এর মতো, আর 300 NK-এর মতো সব কিছু, শুধু সিসিটা কম। তো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। থ্যাংক ইউ।